আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের ঢাবি ক কোশ্চেন ব্যাংক সলভ প্রোগ্রামে অনেক স্বাগতম। আমরা আমাদের জৈব রসায়ন অধ্যায়টা শুরু করছিলাম এবং এটার 4টা টাইপের কোশ্চেন সলভ অলরেডি কমপ্লিট করে ফেলছি এবং আজকে আমরা টাইপ 5 থেকে শুরু করব এবং আমাদের এটা জৈব রসায়নের পার্ট হচ্ছে 2। আমরা টোটালে 3টা পার্টে জৈব রসায়নটাকে শেষ করতেছি কোশ্চেন ব্যাংক সলভিং এবং আজকে আমরা যে পার্টগুলোকে পড়াশোনা করব সেটা যদি আমি একটু বলে দিই তাহলে প্রথম অংশটাই থাকবে হচ্ছে ভাই আমাদের হাইড্রোকার্বন অ্যালকেন, অ্যালকিন, তারপরে হচ্ছে পলিমারকরণ এই অংশটা একটা টাইপের মধ্যে। তারপরে থাকবে আমাদের অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড। তারপরে আমাদের বেনজিন রিলেটেড অ্যালকাইল হ্যালাইড, আমাদের বেনজিন এবং টলুইন আর অ্যালকোহল, বেনজিন টলুইন। আর আমাদের থাকবে হচ্ছে ভাই অ্যালকোহল ও ইথার, এই অংশটা। ঠিক আছে, এই 4টা টাইপ ইনশাল্লাহ আমরা আমাদের আজকের ক্লাসের মধ্যে কমপ্লিট করব পার্ট 2 এর মধ্যে। আমি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে থাকবো। আশিকুল ইসলাম খান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো শুরু করি। ওকে, সো আমরা আমাদের টাইপ 5 থেকে দেখা শুরু করতেছি। টাইপ 5, এই 5টা কি আমাদের টাইপ? আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং পলিমারকরণ। মানে আমরা সোজা বাংলায় বলতে পারি যে আমরা যে জিনিসটা চাচ্ছিলাম আর কি, যে আমাদের ভাই বিক্রিয়া এক্সপোজারগুলো কখন শুরু হবে। সেই যে দাও তোমার বিক্রিয়াগুলো শুরু হয়ে গেছে। আসলে টু বি অনেস্ট বিক্রিয়াগুলো কি হয়েছে, শুরু হয়ে গেছে। চলো ধীরে ধীরে যদি একটু আগাই, প্রত্যেকটা বিক্রিয়া বুঝবো কেমনে হয়, কিভাবে উত্তরটা করতে হচ্ছে, সব কিছু দেখবো। একটা 19-20-এর কোশ্চিন কি বলতেছে কোশ্চিনটা আমাকে? আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড নিম্নের কোন যৌগটি তৈরি করে? ক্যালসিয়াম কার্বাইড, আর্দ্র বাতাস মানে কি? পানি আছে সেখানে, পানির সাথে ক্যালসিয়াম কার্বাইড কি তৈরি করে? খুবই সহজ, অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস। সো ইথাইনটা আছে কোথায়? সিতে, অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস, তাই না? আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস লিখিত, এই যে CH2 ডাবল বন্ড CH2, CH3 সিঙ্গেল বন্ড CH3, CH ট্রিপল বন্ড CH, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাই না? জানো আশা করি। আরে ভাইয়া এগুলা জানবো না? তাই তো, এগুলা জানবা না? এটা কি বলে? শুধু হচ্ছে ইথেন, এর আর অন্য কোনো নাম নাই। এটাকে আমরা কি বলতে পারি? ইথিন। এর কি কোনো নাম আছে এক্সট্রা? আছে, এর একটা চাচাতো ভাই নাম আছে। এর চাচাতো ভাই টাইপের যে নামটা সেটা হচ্ছে ইথিন, অথবা এটাকে বলতে পারি আমরা ইথিলিন। ইথিলিন, ইথিনও বলতে পারি, ইথিলিনও বলতে পারি। এর যে এই যেটা, সেটার নামটা আমরা কি বলবো? এই যেটা, সেটার নামটা বলি আমরা ইথাইন। এর কি কোনো চাচাতো ভাই নাম আছে? আছে ভাই। এর চাচাতো ভাই টাইপের নামটা হচ্ছে অ্যাসিটিলিন। মাথায় রাখবো, মাথায় থাকতে পারবে? অ্যাসিটিলিন মাথায় রাখা যাবে তো? ইম্পর্টেন্ট ছিল কিন্তু, মাথায় রাখবা জিনিস কয়টা। এখন কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের উপস্থিতিতে যখন এই বিক্রিয়াটা হয় তখন আসলে কি ঘটে সেটা দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে। ক্যালসিয়াম কার্বাইডের সংকেতটা বেসিক্যালি কেমন? CaC2 না ক্যালসিয়াম কার্বাইড? সো ক্যালসিয়াম কার্বাইডটাকে আসলে এরকমভাবে লেখে ভা, 1 2 3। দেখছো ক্যালসিয়াম কার্বাইড, এর সাথে যখন তুমি পানি যোগ করবা 2 মোল পানি যোগ করতে হবে তোমার, H2O 2 মোল। কীভাবে বিক্রিয়াটা ঘটে চলো সেটাও দেখাই দিই। বিক্রিয়াটা ঘটবে জাস্ট, তুমি হচ্ছে এমন নাও, এখানে পানিটা কি H এবং OH, পানিটা কি আসলে বেসিক্যালি H এবং OH। এইখানে যে ঘটনাটা ঘটে, প্লাস মাইনাস চিন্তা করো তো, ক্যালসিয়ামের যোজনী কত? 2 + 2, তাহলে এই কার্বনও -1 এখানে, এই কার্বনও -1, নাহলে কি এটা নিউট্রাল হবে? নাহলে কি এটা সাম্য অবস্থায় মানে এটি থাকবে? যৌগটা কি নিরপেক্ষ হবে? হবে না। সো অ্যাজ ইউজুয়াল হাইড্রোজেনটা হচ্ছে প্লাস, হাইড্রোক্সিলটা কি ভাই? মাইনাস। এটা কি মাইনাস, হাইড্রোজেনটা কি প্লাস। তাইলে প্লাসটা যাবে হচ্ছে মাইনাসের কাছে, প্লাসটা যাবে হচ্ছে এই মাইনাসের কাছে আসলো একটা, এই প্লাসটা এই মাইনাসের কাছে আসলো একটা, আর এই যে পুরো হাইড্রোক্সিল, এই পুরো হাইড্রোক্সিল চলে গেল হচ্ছে এই ক্যালসিয়ামের কাছে। তাহলে আলটিমেটলি যে বন্ধনটা থাকে আমাদের CH ট্রিপল বন্ড CH প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বুঝতেছি কি আমরা? এমনই হচ্ছে না? আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কি? এই যে এটা একেবারে বরিক পাউডারের মতো করে ক্যালসিয়াম হাইড্রক্স মানে ক্যালসিয়াম কার্বাইডটা পাওয়া যায় বাজারে, এবং অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তারা এটাকে একেবারে স্প্রে করে, পানিতে গোলায় সেটাকে স্প্রে করে, এবং এখান থেকেই তৈরি হয় হচ্ছে এই যে ইথিলিন গ্যাস। যেই ইথিলিন গ্যাসটা বেসিক্যালি আমাদের কি ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে সাহায্য করে। এবং এখানে আমি তোমাকে আরেকটা সোর্সের কথা বলবো, ফল পাকাতে সাহায্যে এটা ব্যবহৃত হয়। ইভেন আমাদের যে পাকা কলার খোসা রয়েছে, পাকা কলার খোসা, এই খোসা থেকেও ইথিলিন CH ট্রিপল বন্ড CH গ্যাস নির্গত হয়।
পাকা কলার খোসা থেকে। ঠিক আছে, এজন্যই তুমি দেখবা একটা জিনিস যে কলাকে সাধারণত তোমার এর সাথে রাখা হয় না, অন্যান্য ফলমূলগুলোর সাথে রাখা হয় না, ওকে একা আলাদা করে ঝুলায় রাখা হয়। বুঝছো এই ইনফরমেশনগুলো? এছাড়াও তোমার কাছে ধরো একটা পাকা কলা আছে, জাস্ট কলা, মানে কলার ভেতরে কলা থাকা অবস্থায় একটা কলা, এই কলাটাকে নিয়ে তুমি একটা পলিথিনের মধ্যে নিয়ে সামনের মুখটা বেঁধে দিবা, ঘন্টা 2-3 মধ্যেই দেখবা যে হচ্ছে পলিথিনের শরীরে বা পলিথিনের গায়ে ঘামের মতো হচ্ছে শিশির বিন্দু জমা হয়ে গেছে। ওটাই আসলে কি জিনিসটা, বা একটা মানে হচ্ছে যে ঘোলাটে হয়ে গেছে, ওই জিনিসটাই হচ্ছে আসলে এই ইথিলিন গ্যাস। ক্লিয়ার? পারবো? গুড। ইথিলিন আবার বলি ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস। রাইট অ্যান্সার হচ্ছে সি। নেক্সট, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড এর গঠন উপাদান কোনটি? ভিনাইল জিনিসটা আমি তোমাকে আগের ক্লাসে পড়াইছিলাম নাকি না? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, এটাই হচ্ছে ভিনাইল। একটা ক্লোরিন দিয়ে দিলেই তো ভিনাইল ক্লোরাইড হয়ে গেল। সো পলিভিনাইল ক্লোরাইডের আমার কি মানে কাঁচামাল কি হবে? অবভিয়াসলি ভিনাইল ক্লোরাইড। এই যে এটা কই থেকে আসে জানো? এই যে CH ট্রিপল বন্ড CH এর সাথে যখন তুমি আসলে HCl যোগ করবা, কিসের উপস্থিতিতে? এটার উপস্থিতি লাগবে হচ্ছে তোমার প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে বলো? প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, হ্যাঁ 80°C টেম্পারেচার এরকম উপস্থিতিতে তখন এই জিনিসটা তৈরি হবে। এটাকে যখন আমি পলিমারকরণ প্রসেসের মধ্যে দিব, এটাকে যখন আমি পলিমারকরণ প্রসেসের মধ্যে দিব, হ্যাঁ n সংখ্যক আমার পলিমারকরণ প্রসেসের মধ্যে দিলে, এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই সিঙ্গেল বন্ডটা জাস্ট এদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমি এটাকে এরকমভাবে লিখবো, CH সিঙ্গেল বন্ড CH2, এটা এরকম থাকলো, এটা এরকম থাকলো, এখানে আমরা Cl লিখলাম, এমন। বুঝছো? এটাকে একটু কালারফুল করে ফেলি আমরা, হ্যাঁ এটাকে আমরা কালারফুল করে ফেলি। ওকে, সো এটাই হয়ে গেল N। এটাই হয়ে গেল সেই PVC বা পলিভিনাইল ক্লোরাইড। PVC পলিভিনাইল ক্লোরাইড। এরকম এই যে পলিমারকরণ প্রসেসটা করলে, এটা কি টাইপের পলিমার ছিল? সংযোজন টাইপের পলিমারকরণ প্রসেস, সংযোজন ধরনের। হ্যাঁ, সো সংযোজন পলিমারকরণটা হয় হচ্ছে আসলে ডাবল বন্ড যুক্ত একটা মনোমারের মাধ্যমে, এবং এখানে জাস্ট ওই বন্ধনটা ভেঙে যায়। জাস্ট এখানে যদি একটা হাইড্রোজেন হয়ে যেত তাহলে এটাকে আমরা কি বলতাম? এটাকেই বলতাম পলিইথিলিন বা পলিথিন। এখানে যদি একটা CH3 গ্রুপ হতো তাহলে সেটাকে বলতাম পলিপ্রোপিন। এই তো নামটা, আশা করি বুঝছো। তাহলে এখানে আমার ভিনাইল ক্লোরাইডের কাঁচামাল কোনটা আসলে? বি। রাইট অ্যান্সার বি। নেক্সট, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি হবে? একটু কনফিউশন লাগানোর জন্য আসলে দেওয়া, বাট হোপসো তোমরা কনফিউশনে পড়বা না। প্রোপিন, তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, এই যে প্রোপিন দিলা, প্লাস এর সাথে কার বিক্রিয়া করতেছো তুমি? হাইড্রোজেন ব্রোমাইড। এটা অবভিয়াসলি তোমার একটা অপ্রতিসম হাইড্রোকার্বনের সাথে একটা অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হচ্ছে। তার মানে বুঝতেই পারতেছো এখানে হচ্ছে যে নীতিটা ফলো হবে সেটা হচ্ছে মার্কোনিকভ। কেন? কারণ এটা অ্যান্টি মার্কোনিকভ না। অ্যান্টি মার্কোনিকভ হতে গেলে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড অবধি ঠিক আছে, তার সাথে সাথে আমাদের একটা জৈব পারক্সাইডও লাগবে, বাট যেটা নাই আসলে। দ্যাটস ওয়াই এটা জাস্ট সিম্পল কোন নিয়ম ফলো করবে? মার্কোনিকভ নীতি ফলো করবে। মার্কোনিকভ নীতিটা আসলে কেমন ছিল? বিশেষ করে আমরা হচ্ছে যে 2 ডিগ্রি কার্বোকাটায়নের হিসাবটা বুঝি, যে এখান থেকে আসলে 2 ডিগ্রি কার্বোকাটায়ন তৈরি হতে পারে, 1 ডিগ্রি কার্বোকাটায়ন তৈরি হতে পারে। কোনটা বেশি স্থিতিশীল হবে? অবভিয়াসলি 2 ডিগ্রি কার্বোকাটায়ন। 2 ডিগ্রি কার্বোকাটায়ন যদি স্থিতিশীল হয়, এখানে 2 ডিগ্রি কার্বোকাটায়ন যখন তৈরি হবে, প্লাসটা কোথায় হবে? এখানে। মাইনাসটা কোথায় হবে? এখানে ব্রোমিন আর এর মধ্যে মাইনাস কে, ব্রোমিনটা হচ্ছে মাইনাস, হাইড্রোজেনটা প্লাস, এটা এর সাথে লাগবে, এটা এর সাথে যা লাগবে, এমন হবে। এটা হবে তোমার মেজর প্রোডাক্ট। এখন এখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মার্কোনিকভ নীতিটা আমরা কোনো প্রকার MCQ সলভ করার জন্য আসলে জাস্ট সিম্পল যে নিয়মটা ফলো করব সেটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া। তেলা মাথায় তেল দেওয়া বলতে কি বোঝায়? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, এটা হবে মেজর প্রোডাক্ট। যেখানে হাইড্রোজেন বেশি, এটা কোন ক্ষেত্রে? অনলি মার্কোনিকভের ক্ষেত্রে। আর মানে জাস্ট MCQ সলভের জন্য আসলে যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন যে যুক্ত হবে, এটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া। এবং ওই প্রোডাক্টটাই হবে হচ্ছে মেজর প্রোডাক্ট বা 90%। সেটা হচ্ছে কেমন? CH3 CHBr CH3 এমন, প্লাস এটা হবে হচ্ছে 90% CH3 CH2 CH2Br, এটা হবে হচ্ছে কত ভাই? 10%। তাহলে আমাদের মেজর প্রোডাক্ট কে? অবভিয়াসলি আমাদের এই
এটার নাম আমাদের কি হবে বলো তো? 2-ব্রোমোপ্রোপেন না? 2-ব্রোমোপ্রোপেন। 2-ব্রোমোপ্রোপেন কোথায় আছে? এই 2-ব্রোমোপ্রোপেন, 2-ব্রোমোপ্রোপেন, এটা তো 2-ব্রোমোপ্রোপিন লেখা আছে। 2-ব্রোমোপ্রোপেন, প্রোপেন ভালো করে বুঝতে হবে, দেখতে হবে। রাইট আনসারটা কি? বি। দেখা যাচ্ছে বা ঠিক মতন বোঝা যাচ্ছে কি? আমি একটু দেখি তো। হ্যাঁ, আশা করি খুব ভালো মতন বুঝতে পারতেছো। 2-ব্রোমোপ্রোপেন, ক্লিয়ার? রাইট আনসারটা বি। নেক্সট, জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? একেবারে খুব ভালো মতন মাথায় রাখো। এটা এটা এখানে আসা, ঢাবিতে আসা একটা কোয়েশ্চেন, এটা মেডিকেলে আসা কোয়েশ্চেন, এটা মেডিকেলের একটা কোয়েশ্চেন, মেডিকেল অ্যাডমিশন টেস্টেরও একটা জৈব রসায়ন থেকে আসা কোয়েশ্চেন। জিনিসটা হচ্ছে জৈব রসায়নের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে জৈব যৌগে, জৈর হয়ে গেছে, জৈব যৌগে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে যে কার্যকর পদ্ধতিটা আসলে ব্যবহার করা হয় ওজোনালাইসিস, ওজনীকরণ বিক্রিয়া মেনলি ব্যবহার করা হয়। ওজনীকরণ ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় বলো? ওজনীকরণ ব্যবহৃত হয়। ওজোনালাইসিস বা ওজনীকরণ ব্যবহৃত হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন ধরো যে আমাদের ধরে নিলাম আমরা যে আমরা এক মোল হাইড্রোকার্বনকে ওজোনালাইসিস করে, এটা খুব মানে রিভার্স টাইপের যে বিক্রিয়াটা এটা খুব আসে। এক মোল হাইড্রোকার্বনকে ওজোনালাইসিস করে ধরলাম আমরা যে, বা ওজনীকরণ করে এক মোল আমরা কি বলবো, ধরে নাও হচ্ছে যে ভাই 1 মোল প্রোপানন মানে একটা কিটন প্রোপানন ও 1 মোল ফর্মালডিহাইড না 3 মোল 2 মোল, হ্যাঁ ফর্মালডিহাইড না বলে বলো, কি বলবো যে আমাদের ইথানল পাওয়া গেছে। তাহলে আমরা যদি বলি এখন ওই হাইড্রোকার্বনটা কোনটা, হাইড্রোকার্বনটি এক্স্যাক্টলি কোথায় আসলে আমাদের ডাবল বন্ডটা ছিল, হাইড্রোকার্বনটি কি সেটা যদি আমরা খুঁজে বের করি, তাহলে সিম্পলেস্ট টেকনিকে আমরা যেটা খুঁজে বের করতে পারি, সেখানে আমরা কি করব আসলে, আমরা জাস্ট ওই দুই যৌগটা, যেটা দুইটাই যৌগ নিশ্চয়ই হচ্ছে যে কার্বনিল যৌগ হইতেই হবে, কার্বনিল যৌগই হইতে হবে, অন্য কোনো যৌগ কখনো হইতেই পারে না, কার্বনিল যৌগই হবে দুইটা। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কার্বনিল যৌগ দুইটাকে, অক্সিজেন দুইটাকে মুখোমুখি করে লিখতে হবে। একটা হচ্ছে প্রোপানন, যদি ডিরেক্ট বলতো যে শুধু প্রোপানন পাওয়া গেছে তার মানে 2 মোলি প্রোপানন, ব্যাপারটা এরকম। হ্যাঁ, যদি বলতো শুধু ইথানল পাওয়া গেছে বা শুধু ফর্মালডিহাইড পাওয়া গেছে মানে 2 মোলি ফর্মালডিহাইড পাওয়া গেছে। এখানে বলছে 1 মোল প্রোপানল আর 1 মোল ইথানল পাওয়া গেছে। তো সেই দুইটাকে সামনাসামনি মুখ করে, অক্সিজেন দুইটাকে সামনাসামনি মুখ করে লিখো CH3 C ডাবল বন্ড ও CH3, এটা কি আসলে প্রোপানন লিখছো। ইথানলকে অক্সিজেন সামনাসামনি মুখ করে লিখবা, এটা হচ্ছে হাইড্রোজেন ডাবল বন্ড CH3, এটা কি আমার ইথানল। এখন এখান থেকে তোমার বেসিক কাজ হচ্ছে 1 মোল অক্সিজেন গ্যাস তৈরি করা। 1 মোল অক্সিজেন গ্যাস তৈরি করার জন্য দরকার আমার 2টা অক্সিজেন পরমাণু, একটা ডাবল বন্ড। এটাকে 1 মোল অক্সিজেন গ্যাস আকারে উড়ায় দাও। যদি এটা উড়ে যায় তাহলে বাকি অংশটুকু জাস্ট কি হয়ে যাবে ভাই, যুক্ত হয়ে যাবে, বাকি অংশটুকু লেগে যাবে। এই অংশটাকে যদি লাগায় দাও তাহলে থাকে কেমন আমার CH3 C CH3 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 এমন। সো এই যৌগটার নাম আমরা কি বলবো, এই যৌগটার নাম আমরা বলবো 2-মিথাইল বিউট 2-ইন। আর আমি এদিক থেকে কাউন্ট করলাম না কেন, কারণ দুই দিক থেকে কাউন্ট করলে ডাবল বন্ডটা আমার মধ্যে পাচ্ছি। আমার টার্গেট হবে হচ্ছে তখন আমি পার্শ্বশিকলকে গুরুত্ব দিব, যে পার্শ্বশিকলটা কোন দিক থেকে কাছে, যেহেতু ফাংশনাল গ্রুপ আমি দুই দিক থেকে সেম জায়গাতেই পাচ্ছি, তাহলে পার্শ্বশিকলটা যে দিক থেকে কাছে আমি সেটাকে আসলে নিব। ঠিক আছে, সো যদি তাই নেই তাহলে এটা আমাদের কেমন থাকে, এটার নাম থাকে হচ্ছে 2-মিথাইল বিউট 2-ইন এমন। ডান, ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। ওকে ভাই, তো আশা করি যেটা বলছিলাম সেটা বুঝছো, যে আমাদের শনাক্তকরণে তাহলে কোন জিনিসটা ব্যবহার করা হয়, এই যে ওজোনালাইসিস, সিম্পল অ্যাজ দ্যাট, ওজোনালাইসিস। ওকে, তাহলে রাইট আনসার ওজোনালাইসিস। নেক্সট,
ইথিলিন যেটা থেকে পলিইথিলিন তৈরি করতে কোন ধরনের বিক্রিয়া করা যাবে? ও মাই গড, কি কঠিন একটা কোশ্চেন, ড্যাম কি কঠিন। পলিমারকরণ বিক্রিয়া, পলিমারাইজেশন রিঅ্যাকশন, ওয়াও কি বলবো, মানে দেখো তো কি জিনিসটা বলছে, ওই যে ডাবল বন্ডের ওখানে সিএইচ, এই যে এটা যদি হাইড্রোজেন হয় তাহলেই তো হইলো। তুমি এখানে তুমি মনে করতে পারো যে ভাইয়া কি দরকার এভাবে একটা হাইড্রোজেন উপরে দেওয়া, কারণ এই হাইড্রোজেন গ্রুপটাই প্রতিস্থাপক। এখানে যদি ক্লোরিন হয় তাহলে এটা পিভিসি হইতেছে, এখানে যদি CH3 গ্রুপ হয় বা মিথাইল গ্রুপ হয় তাহলে এটা পলিপ্রোপিন হচ্ছে। দ্যাটস ওয়াই এই গ্রুপটাই হচ্ছে আমাদের জন্য কি, মানে চেঞ্জিং, আমাদের জন্য একটা চেঞ্জিং গ্রুপ, বুঝছো? সো এটাকে আমরা জাস্ট বলবো যে আমরা বিক্রিয়ার নাম কি, পলিমারকরণ। এখানে উচ্চতাপ উচ্চচাপ আরও কিছু মানে প্রভাবক থাকলে প্রভাবক ইউজ করা হয়, পলিমারকরণ দিয়ে এটা কি তৈরি হবে আসলে, এই বন্ধনটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা n সংখ্যক হচ্ছে যে অণু ব্যবহার হচ্ছে, এই বন্ধনটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে কোনটা, একটা CH2 সিঙ্গেল বন্ড CH2, এই বন্ধনটা n মোল সংখ্যক। ডান, ক্লিয়ার, বুঝা কি গেছে? তোমার রাইট আনসারটা কি, পলিমারাইজেশন। ওকে, নেক্সট, ইথানল বাষ্প উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনা এর উপর দিয়ে চালনা করলে কি দ্রব্য পাওয়া যায়? ইথানল বাষ্প থেকে আমি তোমাকে একটা জিনিস সিম্পলিস্ট বলি, সেটা হচ্ছে যে এই যে ইথানল, এরা কিন্তু আসলে কি ওই অপসারণ বিক্রিয়াগুলো দেয়, বুঝছো? ডাবল বন্ড যুক্ত যে, ট্রিপল বন্ড যুক্ত যে মানুষজনগুলা, এরা নর্মালি অপসারণ বা প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। এরা কি বিক্রিয়া দিবে? এরা দিবে হচ্ছে ধরো সংযোজন বিক্রিয়াগুলা। আমরা যাব ওখানে, কিন্তু আছে একটা পার্ট, ওই পার্টটাতে আমরা ভালো মতন করে শিখবো বিক্রিয়া মেকানিজম কি, বা মানে কেমনে বুঝবো যে এই বিক্রিয়ার মেকানিজমটা কি, এটা কি কেন্দ্রাকর্ষী জুত নাকি হচ্ছে যে কেন্দ্রাকর্ষী কি বলে প্রতিস্থাপন বিক্রিয়া, নাকি ইলেকট্রনাকর্ষী জুত নাকি ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে জুত যেটা বলছি সেটা কিন্তু আসলে সংযোজন বিক্রিয়ার কথা বলতেছি। এটা আমি ক্লাসের মধ্যেও দেখাইছিলাম, এখানেও দেখাবো আরেকবার, কোনো সমস্যা নাই। সো তাহলে এই যে এখানে তোমাকে জানতে হবে যে আসলে অ্যালুমিনা Al2O3 এটা আসলে কি একটা, Al2O3 এটা আসলে কি একটা। আমি আরও কিছু জিনিসপাতির নাম লিখি, দেখো তো তুমি বলতে পারো কিনা এরা আসলে কি, এরা আসলে কি একটা। এই যে তিনটার নাম লিখছি, আর একটা লিখি, এরা আসলে কি ভাই বলো তো, তুমি কি ধরতে পারতেছো এরা কি? এরা হচ্ছে অপসারক। অপসারক বলতে কি বোঝায় বেসিক্যালি? অপসারক বলতে বোঝায় এরা মানে প্রভাবকেরই একটা চাচাতো ভাই, যারা বিক্রিয়া থেকে কোনো কিছু, বিক্রিয়ক অণু থেকে কোনো কিছু বের করে নিবে, অপসারণ করবে এবং নিজেও অপরিবর্তিত থাকবে, এমন সবগুলো এক একটা অপসারক। তার মানে ইথানল বাষ্প থেকে যদি অ্যালুমিনা বিক্রিয়া করে সেখানে অ্যালুমিনা বের করে নিবে। কাকে বের করবে? অবশ্যই পানিকে বের করে থাকে কি আসলে, ইথিন বা ইথিলিন। তাহলে রাইট আনসারটা কি, এই যে ইথিন বা ইথিলিন, এটাই কিন্তু রাইট আনসার হবে। কেমনে বের করে দেয় চলো একটু যদি দেখাই। এই যে CH, হ্যাঁ এই CH2OH, এটাই কি আমার ইথানল না? যার সাথে হাইড্রোক্সিল আছে তার পাশের কার্বন থেকে সে হাইড্রোজেনটা নিবে, তার পাশের কার্বন, ওই কার্বন থেকে নিশ্চয়ই না। এটাতে জাস্ট যদি তুমি খালি অ্যালুমিনা দিয়ে দাও, এটা সালফিউরিক অ্যাসিড দিলেও কিন্তু হয়, বাট সালফিউরিক অ্যাসিড দিলে ইথার তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট অ্যালুমিনা দিলে আর কোনো কিছু তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। Al2O3 দিলে জাস্ট সিম্পলি যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে এই যে হাইড্রোক্সিল গ্রুপটা আমাদের পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে তোমাকে তৈরি করে দিবে হচ্ছে পানি, পানি H2O প্লাস যে জিনিসটা সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এমন একটা প্রোডাক্ট। ক্লিয়ার? ডান, এটাই হচ্ছে সেই অপসারণ বিক্রিয়া, বোঝা যাচ্ছে? ওকে, ডান। এরপরে চলো আমরা আমাদের পরের টাইপটা শুরু করি, 6 নাম্বার টাইপ, সেটা হচ্ছে আমাদের বেনজিন এবং টলুইন, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তারপরে আছে হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের যে অংশটা, সে অংশটার মধ্যে আমরা সব থেকে বেশি হচ্ছে বিক্রিয়া মেকানিজম রিলেটেড জিনিসপাতি পাবো। ওকে, অ্যালকোহলের মধ্যেও পাবো। চলো আমরা ধীরে ধীরে দেখি। ফার্স্ট অফ অল এখানে একটা কোয়েশ্চেন বলতেছে, সেটা হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যাসিটাইল ক্লোরাইড হচ্ছে একটা অ্যাসিড হ্যালাইড, হ্যাঁ। আচ্ছা, সো আমরা জানি ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, এগুলো বিক্রিয়া মেকানিজম সহ আমাদের প্রোগ্রামে হচ্ছে সব দেখা। অ্যালকাইলেশন, ইভেন তুমি যেখান থেকে হচ্ছে থিওরি পড়ছো অবভিয়াসলি মেকানিজম সহই দেখছো। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, আর একটা থাকে হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল-ক্রাফট এটা কিন্তু বিজ্ঞানীর নাম অনুযায়ী, সো এই নামধারী বিক্রিয়াগুলো অবভিয়াসলি অনেক গুরুত্বপূর্ণ, বারবার বলি আমি। ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন মানে অ্যালকাইল গ্রুপটাকে যুক্ত করা, অ্যাসাইলেশন মানে অ্যাসাইল গ্রুপটাকে যুক্ত করা, বুঝছো সোজা বাংলা হিসাব? অ্যালকাইলেশন মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপটাকে যুক্ত করা, অ্যাসাইলেশন মানে হচ্ছে অ্যাসাইল গ্রুপটাকে যুক্ত করা।
আমি যদি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনটা প্রথমে দেখাই, তাহলে হচ্ছে ধরে নাও এই যে বেনজিনে আমরা একটা প্রতিস্থাপক হাইড্রোজেনকে বের করে দিলাম, বাদ বাকি সব কিছু ঠিক থাকলো। আচ্ছা এমনে না দেখি, হ্যাঁ আমি হচ্ছে এমনে দেখাই তোমাকে বেনজিনটা, নো ইস্যুস। এরপরে সেখানে তুমি একটা আসলে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করাবা, RX এর সাথে বিক্রিয়া করাবা। ওকে ওকে, ভেরি গুড, ওয়েল ডান। কি উপস্থিত থাকতে হবে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এটা হচ্ছে অবভিয়াসলি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিত থাকতে হবে। ক্লোরিনটা ভেঙে AlCl4 মাইনাস তৈরি করবে এবং এই CH3 গ্রুপটা এখানে এসে প্রতিস্থাপিত হবে ওই হাইড্রোজেনকে নিয়ে, ওই হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি করে দিবে পরবর্তীতে। তিনটা স্টেপে বিক্রি হয়। প্রথমে হচ্ছে আসলে মানে আমাদের ইলেকট্রোফাইল গঠন হয়, তারপরে হচ্ছে যে সিগমা কমপ্লেক্স গঠন হয়, ইলেকট্রোফাইল গঠন হবে প্রথমে, তারপরে সিগমা কমপ্লেক্স গঠন হবে বা হচ্ছে ইলেকট্রোফাইলের অ্যাটাক হবে, তারপরে টার্মিনেশন হবে। এই তিনটা স্টেপের মাধ্যমে জিনিসটা সম্পূর্ণ হয়। সো আমি যদি কমপ্লিট করাই তোমাকে, তাহলে জিনিসটা থাকবে হচ্ছে এক্স্যাক্টলি এরকম। CH3 গ্রুপটা এখানে যুক্ত হয়ে যাবে, রিপ্লেস হয়ে এবং এখানে তৈরি হবে হচ্ছে HCl আর AlCl3 তো অবশিষ্ট থাকবে। সেম বিক্রিয়াটাতে যদি আমি অ্যাসাইল গ্রুপ দিয়ে দিই, তাহলে হয়ে যায় হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। বুঝছো? হাইড্রোজেনটাকে দিলাম এখানে, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইল ক্লোরাইড বলছে না, CH3C ডাবল বন্ড ও Cl, OH গ্রুপটাকে সরায়া Clটা যুক্ত হয়েছে, মানে এটা কি একটা অ্যাসিডের জাতক। এই অ্যাসিডের জাতকের সাথে যদি তুমি জাস্ট বিক্রিয়াটা করাও, এখানেও তোমার ওই ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকা লাগবে, সেম টু সেম। এই ক্লোরিনটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড তৈরি করবে মাইনাস সহ, এই এইচটা রিপ্লেস হবে এবং আমাদের যৌগটা থাকবে হচ্ছে এক্স্যাক্টলি এমন। এটার নামটা কি আসলে? অ্যাসিটোফেনন। এর নামটা কি? অ্যাসিটোফেনন। তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন। ক্লিয়ার? সাথে সাথে আবার HCl তৈরি হবে, ওটা আবার দিবা না কেন, দিয়ে দাও, HCl তৈরি হবে। ডান। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যাসিটোফেনন। ওকে, নেক্সট। বেনজিনের নাইট্রেশনে নিচের কোন বিক্রিয়ক সেটটি ব্যবহার করা হয়? বেনজিনকে যখন আমরা নাইট্রেশন করি, এটাও কিন্তু একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নাইট্রেশন। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের তো বেসিক তিনটাই স্টেপ, যে তিনটা স্টেপ ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশনে বললাম, সেম টু সেম ওইটাই। এখানে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিব। সো এই যে দেখো, নাইট্রেশন বিক্রিয়াটা জাস্ট সিম্পলি এরকম হবে যে ধরো এই যে হাইড্রোজেন প্লাস হচ্ছে তুমি নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিবা। ওকে, সো অবভিয়াসলি এটাও তোমার কনসেন্ট্রেটেড থাকা লাগবে, এটাও তোমার সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড থাকা লাগবে। যদি দাও তাহলে জিনিসটা তৈরি হবে কেমন? এই জিনিসটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম, নাইট্রোবেনজিন এই, আর এখানে তৈরি হয়ে হচ্ছে পানি, এমন। এই যে নাইট্রোবেনজিন তৈরি হলো এটাই। তাহলে তোমাকে এখানে জাস্ট চাইছে যে বিকারক কে কে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। সো আমি রাইট অ্যান্সারটা দিতে পারি কি আসলে? এক্স্যাক্টলি ডি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যান্ড কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। এইখানে একটা পেঁচানো কোয়েশ্চেন হয়। পেঁচানো জিনিসটা কি একটু শিখে রাখো, এটাকে আমরা এক্সট্রা হিসেবে দেখতেছি। হ্যাঁ, এক্সট্রা হিসেবে যে জিনিসটা দেখবো বা বুঝবো সেটা হচ্ছে যে তোমাকে এই বিক্রিয়াটাতে প্রথমে ইলেকট্রোফাইল গঠন হয় এবং তুমি এখানে বুঝতেছো, তুমি জানো এখানে হচ্ছে ইলেকট্রোফাইল বা ইপি হচ্ছে, ইলেকট্রোফাইলটা কে আসলে? NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন যেটা, সেটাই হচ্ছে আসলে ইলেকট্রোফাইল। এটা তুমি বুঝতেছো। এই ইলেকট্রোফাইলটা কিভাবে গঠন হয় আমি সেটা শিখতে যাচ্ছি। ধরো এই ইলেকট্রোফাইলটা কিভাবে গঠন হয়, প্রথম স্টেপে নিশ্চয়ই গঠন হয়। এই ইলেকট্রোফাইলটা যেমন গঠন হয় সেটা হচ্ছে এই যে দেখো, এই যে নাইট্রিক অ্যাসিড HNO3, মানে এটা হচ্ছে স্টেপ ওয়ান। কি করে? নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে H2SO4। এবং তোমার কাছে মনে হতে পারে ভাইয়া দুইটা অ্যাসিড বিক্রিয়া করবে, উত্তরটা হচ্ছে করবে, এবং শুধু করবে না, এখানে একটা কাহিনী সহকারে করবে। দুইটাই কনসেন্ট্রেটেড। তাহলে বিক্রিয়াটা হবে কেমনে? বিক্রিয়াটা হবে এক্স্যাক্টলি এখানে এমনে যে এই নাইট্রিক অ্যাসিডটা বেশি সক্রিয় নাকি এই সালফিউরিক অ্যাসিডটা বেশি সক্রিয়? নাইট্রিক অ্যাসিড। কেন? কারণ কেন্দ্রীয় মৌলের জারণ মান +5, এটা জারণ মান দেখো ভাই, পাবা হচ্ছে +6। কে বেশি সক্রিয়? এই। তার মানে এ হবে হচ্ছে আমাদের অ্যাসিড, এ কিন্তু হবে আমাদের অ্যাসিড। এখন দেখো এ তাহলে কি করে? এ হচ্ছে কাজ যেটা করবে HONO2, আর এ যেটা করবে HSO4H। এখন এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোক্সিল,
এরা মিলে তৈরি করবে হচ্ছে তোমাকে আসলে কি পানি, এরা মিলে তৈরি করে দিবে হচ্ছে ভাই এখানে পানি, প্লাস হাইড্রোক্সিল মানে মাইনাসটা চলে গেল, তাহলে নাইট্রো গ্রুপটা কি থাকতেছে পজিটিভ, NO2 প্লাস নাইট্রো গ্রুপটা পজিটিভ থাকতেছে, এখান থেকে প্লাসটা চলে গেছে, তাহলে SO4Hটা আসলে কি, SO4Hটা হচ্ছে বেসিক্যালি আসলে একটা মাইনাস গ্রুপ, দেখছো? তাহলে নাইট্রোনিয়াম আয়ন, এটাই ছিল তোমার ইলেকট্রোফাইল। বিক্রিয়াটা হয় এরকম। এখন কোশ্চিনটা যেটা এক্সট্রা হিসাবে যেটা আমরা শিখতে চাচ্ছি, কোশ্চিনটা কি, কোশ্চিনটাতে বলে যে এই বিক্রিয়াটাতে নাইট্রিক অ্যাসিডের ভূমিকা কি, নাইট্রিক অ্যাসিড কী হিসাবে অ্যাকচুয়ালি কাজ করে, নাম তো অ্যাসিড, এটা কি আসলে অ্যাসিড হিসেবে কাজ করে নাকি হচ্ছে কোনো রিয়েজেন্ট হিসাবে নাকি রিয়াক্ট্যান্ট হিসেবে, মানে কী হিসাবে কাজ করে? সো সোজা বাংলা উত্তরটা হচ্ছে, দেখো তো এই কি হাইড্রোক্সিল সরবরাহ করছে না, তার মানে এখানে আসলে সে বেজ হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে নাইট্রিক অ্যাসিড কাজ করে, ক্ষার হিসেবে কে, নাইট্রিক অ্যাসিড। মনে থাকবে এই জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু মাথায় রাখবা, ওকে? আর এই নাইট্রেশনটা যদি আমরা বেনজিনকে 3বার করি তাহলে আমরা পাবো হচ্ছে TNB, কেউ আবার বলে বসো না TNT, ট্রাইনাইট্রো বেনজিন পাবো। যদি এটা টলুইন হইতো, তাকে যদি নাইট্রেশন করতাম তাহলে পাইতাম হচ্ছে TNT। বেনজিনকে 3বার করলে পাবো হচ্ছে TNB ট্রাইনাইট্রো বেনজিন, আর যদি একে করতাম টলুইনকে করতাম তাহলে পাইতাম 3বার, সেটাকে পাইতাম হচ্ছে TNT বা ট্রাইনাইট্রো টলুইন। এরপরে চলো আমরা আমাদের টাইপ 7 শুরু করব, অ্যালকাইল হ্যালাইড। খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিক্রিয়া মেকানিজম বোঝার জন্য খুবই জরুরি। আচ্ছা এইখানে আবার দেখো, এটা 20-21 আমার বেলা আসা একটা কোশ্চেনটা ছিল এরকম, আমি পারছিলাম এটা আশা করি। জিনিসটা ছিল যে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা কি? E2 যে বিক্রিয়াটা হয়, E2 বিক্রিয়াটা মেনলি দেয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডগুলা, CH3 CH2 Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন ধরে নাও। এখন এখান থেকে আসলে কি তৈরি হবে, এটা কিন্তু অ্যালকোহলিক বলে দিছে, অ্যালকোহলিক। আচ্ছা এখান থেকে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সে যে কাজটা করবে এখান থেকে অপসারণ করবে। তুমি তো জানো এটা কি আসলে একটা অপসারক, জানলা না? একটু আগেই তো জানছো এটা হচ্ছে একটা অপসারক। এটা কি আসলে একটা অপসারক, তার মানে ও আসলে কি করবে, অপসারণ বিক্রিয়া দিবে। ও যে কাজটা করবে, এই যে ক্লোরিন এবং এ পাশের এখান থেকে একটা হাইড্রোজেন, একটা কি হাইড্রোজেন, এটাকে নিয়ে সে বের হয়ে যে তোমাকে তৈরি করে দিবে হচ্ছে ভাই এখানে HCl, তৈরি করে দিবে কি HCl প্লাস বাকি অংশটুকু যুক্ত হয়ে যাবে CH2 ডাবল বন্ড CH2, এরকম যুক্ত হয়ে যাবে না, অপসারকের সাথে যুক্ত হয়ে যাবে। এখন এই HCl তো শুধু HCl থাকে না, এই HClটা এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে আলটিমেটলি তোমাকে এখানে তৈরি করবে KCl প্লাস হচ্ছে পানি। দ্য থিং ইজ, এবার তুমি বলো যে এইখানকার ভিতরে এই যে HCl পটাশিয়াম ক্লোরাইড আর পানি, আসলে তাহলে আমার সরবরাহ করলো কি, হাইড্রোক্সিল আয়নটা সরবরাহ করছে না, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় সলিউশনটা হাইড্রোক্সিল আয়নটা সরবরাহ করছে। হাইড্রোক্সিল আয়ন যে সরবরাহ করতেছে আসলে ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? আমরা সবসময় টেন্ডেন্সি রাখবো কাকে, বিক্রিয়ার মেকানিজম বুঝতে গেলে বিকারক যে তাকে, বিকারক যে মানে যে বিক্রিয়া করতে আসতেছে সে কি, সেটার উপর নির্ভর করে আমরা বিক্রিয়ার মেকানিজমটা দেখব। ঠিক আছে, ও কি ইলেকট্রোফাইল তাহলে ইলেকট্রোফিলিক হবে, ও কি নিউক্লিওফাইল তাহলে নিউক্লিওফিলিক হবে। ওকে, ওর ধরন যেটা বা ওর প্রকৃতি যেটা সেটার উপর নির্ভর করে বিক্রিয়ার মেকানিজমটা ঠিক হবে, জৈব অণুর উপরে না, জৈব যৌগের বিক্রিয়ার ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, সো তাহলে এর ধরনটা কি আসলে নিউক্লিওফাইল, তার মানে এটা কি হবে নিউক্লিওফাইল। আসলে কি হাইড্রোক্সিল আয়নটা কি একটা নিউক্লিওফাইল না? ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সম্পর্কে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। নিউক্লিওফাইল ডান, আশা করি ডান, নিউক্লিওফাইল। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, নিচের কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়? যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়ার কথা বলতেছে। ওকে, তো যেটা বললাম দেখো, বিক্রিয়াটাতে আমাদের বলে যে কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে। ফার্স্ট অফ অল তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে সংযোজন বিক্রিয়া যদি দিতে হয় তাহলে সেখানে অবভিয়াসলি পায় বন্ধন থাকা লাগবে। সংযোজন বিক্রিয়া দিতে গেলে যুক্ত হওয়ার জায়গা থাকা লাগবে, সোজা বাংলা হিসাব। সংযোজন বিক্রিয়া দিতে গেলে জৈব রসায়নের 4টা মেজর বিক্রিয়ার প্রকারভেদ বলো তো? সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন, সমানুকরণ। সংযোজন বিক্রিয়াতে কি হয়, যা কিছু যুক্ত হবার, জৈব অণুর সাথে যা কিছু যুক্ত হবার যুক্ত হয়। আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াতে মানে অপসারণ বিক্রিয়াতে কি হয়, জৈব অণু থেকে যা কিছু বের হবার বের হবে, কোনো কিছু যুক্ত হবে না। আর যেটা আমাদের
প্রতিস্থাপন বিক্রিয়া সেখানে একজন কেউ যুক্ত হবে আর একজন বের হবে, আর সমানুকরণ বিক্রিয়া না কেউ যুক্ত হবে না কেউ বের হবে, না একই সাথে কেউ যুক্ত হয়ে একই সাথে বের হবে, এমনও কিছু হবে না। কি হবে? জাস্ট নিজের ওরিয়েন্টেশনে চেঞ্জ হবে। সো সংযোজন বিক্রিয়া যারা দিতে গেলে অবশ্যই তার ভিতরে পাই বন্ধন থাকা লাগবে। কি থাকা লাগবে বলো? পাই বন্ধন থাকা লাগবে, এছাড়া কেউ সংযোজন বিক্রিয়া দিতে পারে না। পাই বন্ধন থাকা মাস্ট, সংযোজন বিক্রিয়া দিতে গেলে পাই বন্ধন থাকা মাস্ট। ক্লিয়ার? সো পাই বন্ধন আছে এরকম যৌগগুলা বলো তো ভাই? অ্যালকিন, অ্যালকাইন, তারপরে হচ্ছে আমাদের কার্বনিল, আমাদের বেনজিন। সো এর ভিতরে এই কার্বনিল বাবাজির মধ্যে আবার কয়জন আছে? দুইজন আছে। কে? একটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, একটা হচ্ছে আমাদের কিটন। অ্যালডিহাইড আর একটা হচ্ছে আমাদের কে বলো তো? কিটন। ঠিক আছে? এই যে এই সংযোজন বিক্রিয়া দিতে গেলে, সো এর মধ্যে একমাত্র এই জায়গা এরা দুইজন, যে এদেরকে চিনে রাখো, এরা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে যেটা দিবে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী। নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়াগুলো এরা দিবে। বাদ বাকি এরা ম্যাক্সিমাম টাইমে এরা যেটা দেয় সেটা হচ্ছে আমাদের মানে বিক্রিয়া দিবেই, এটা এরকম ইস্যু না। আমি এটাকে বুঝাই দিচ্ছি তোমাকে, বিক্রিয়ার ধরনের উপর নির্ভর করে আসলে বিক্রিয়ার চেঞ্জ হতে পারে। সচরাচর যেটা দেয় সেটা বললাম। এরা দেয় হচ্ছে ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন আকর্ষী জুত, ইলেকট্রোফিলিক সংযোজন বা জুত। ঠিক আছে? এবং বেনজিন যেটা দেয় আবার সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এই যে নাইট্রেশন যতগুলো দেখলা, ফিনাইল অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, ইলেকট্রোফিলিক, তুমি এখান থেকে অনেক কিছু শিখে গেলা। প্রতিস্থাপন। ঠিক আছে? এই আচ্ছা, সো তাহলে এটার জন্য সঠিক উত্তর কিন্তু আসলে আমাদের রাইট আনসারটা হচ্ছে এক্স্যাক্টলি এখানে। হ্যাঁ, সংযোজন বিক্রিয়াটা দিবে। সংযোজন, এই যে অ্যালকাইল হ্যালাইড কিন্তু আবার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়। কেমনে? ধরো এই যে এর সাথে এই যে C2H5 এর আছে, কোশ্চেনটা আছে একটু পরে আছে, ব্রোমিনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন দিচ্ছ। এখানে আমাদের জৈব অণু এ যে বিকারক অণু, আর তার উপর নির্ভর করে আমরা ঠিক করি হচ্ছে আসলে যেটা আমাদের কি টাইপের বিক্রিয়া। আমি জানি এখানে আসলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে C2H5OH, তাই না? প্লাস হচ্ছে KBr, এরকম তৈরি হয় না বলো তো? এরকমই তৈরি হয়। দ্য থিং ইজ, এই যে পটাশিয়াম C2H5OH যেটা তৈরি হইলো, তার মানে কি? এই যে জৈব অণুটা একে যে সরবরাহ করছে এটা তো প্রতিস্থাপন। এই যে ব্রোমিন বের হইছে, হাইড্রোক্সিল এখানে ঢুকছে, এমন না? এমন। এখন কথা হচ্ছে এই যে ব্রোমিনটা বের হয়ে গেল এবং হাইড্রোক্সিলটা ঢুকলো, এখানে একটু মেকানিজমটা বুঝো যে আমাদের বিকারক অণু সে আমাদের কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? হাইড্রোক্সিল কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? দ্যাটস ওয়াই এটা প্রতিস্থাপন, এবং কোন টাইপের প্রতিস্থাপন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। বোঝা যাচ্ছে? এমনি আমরা মনে রাখবো, এমনি ধরতে পারলে তোমাকে বিক্রিয়া দেখাই দিলে তুমি চুটকি মেরে বলে দিতে পারবা যে এটা আমাদের কোন প্রকারের বিক্রিয়া। তোমাকে এত প্যারা নিয়ে শিখতে হবে না। এটা আমার খুব প্যাচ লাগতো, তারপরে আমি এটাকে খুঁড়ে এটার একেবারে রুটটা ধরে যখন টান দিতে পারা গেছে শিখার মাধ্যমে আসলে, তো যখন টান দিতে পারা গেছে তখন থেকে আমার এটাতে হচ্ছে যে আয়ত্ত আসছে, এটাকে তাও সহজ লাগা শুরু হয়েছে। ক্লিয়ার? ওকে, তার মানে এখানে রাইট আনসারটা হচ্ছে আমাদের এই। চলো নেক্সট একটা দেখি। ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়াটি কৌশল কি? ব্রোমিন, এই যে ধরো ব্রোমিন গ্যাস ইথিনের সাথে বিক্রিয়া করতেছে, CH2 ডাবল বন্ড CH2, বলো এটার মেকানিজম কি? মাত্রই শিখালাম। অবশ্যই জুত। কেমন টাইপের জুত? ইলেকট্রোফিলিক জুত, তাই না? ইলেকট্রোফিলিক আকর্ষণ। এখন বলতে পারো ভাইয়া ইলেকট্রোফিলিক কেন? দ্য থিং ইজ, এখানে যে ইলেকট্রনটা, এটার ইলেকট্রন, এই যে পাই বন্ধনের যে ইলেকট্রন, এটা ডিস্ট্রিবিউশন হয় এরকম। সো এ যদি তোমার ইলেকট্রনটা ছেড়ে দেয় তাহলে পজিটিভ চার্জে, এ নেগেটিভ চার্জে থাকবে। এখানে ব্রোমিন এই যে ব্রোমিনের ভিতরে যে ওই যে ডাইপোল আকর্ষণের কারণে যে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, একটা ব্রোমিন পজিটিভ একটা ব্রোমিন নেগেটিভ, এরকম আকারে যে জিনিসটা হবে, এখানে প্রথম আসলে যে বিক্রিয়া করতে মানে আসলে পটু সে হচ্ছে ব্রোমিন প্লাস, কারণ এই একটা ইলেকট্রন ত্যাগ করে আছে না, ব্রোমিন প্লাস। এখন বলো এই ব্রোমিন প্লাসটা কি আমার ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল না? ইলেকট্রোফাইল, এটা আমার ইলেকট্রোফাইল। দ্যাটস ওয়াই আমার এই বিক্রিয়াটা হয় হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মানে জুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক জুত বিক্রিয়া। প্রোডাক্ট হবে হচ্ছে এটাই, CH2Br সিঙ্গেল বন্ড CH2Br 1,2 ডাইব্রোমো ইথেন।
ঠিক আছে, তাহলে এটা আসলে কি ইলেকট্রোফিলিক বা ইলেকট্রনাকর্ষী জুত, ইলেকট্রোফিলিক বা ইলেকট্রনাকর্ষী জুত, ইলেকট্রনগ্রাহী ইলেকট্রোফিলিক জুত, সি। রাইট আনসারটা হচ্ছে সি। নেক্সট, পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে হাইড্রোজেন সায়ানাইড প্রোপানলের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়াটির কৌশল কি? তোমাকে আগে বুঝতে হবে বিক্রিয়াটা কি। চলো আমরা কি বলতেছি, প্রোপানলের সাথে CH3 CH2 CH2OH, প্রোপানলের সাথে কে বিক্রিয়া করতেছে? HCN বিক্রিয়া করতেছে, কার উপস্থিতিতে? আমাদের পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে, KCN এর উপস্থিতিতে। এখানে প্রোডাক্টটা যেটা তৈরি হবে, এই যে এটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করবে, হ্যাঁ এই যে এরকম তৈরি করবে, দেখো CH3 CH2 CH2 CN প্লাস হচ্ছে পানি, এই যে এরকম একটা প্রোডাক্ট তৈরি করলো। এখন তুমি বলো এটা কি প্রতিস্থাপন না? হাইড্রোক্সিলটা এখান থেকে বের হয়েছে, সায়ানাইডটা ওখান থেকে ঢুকছে, প্রতিস্থাপন। তার মানে এটা বুঝছো এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ডিও হবে না, এও হবে না, এডিশন রিঅ্যাকশন তো না, ডান। এরপরে কথা হচ্ছে এটা ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক, এটা বুঝতে হবে আমাদের। সিম্পল হিসাব, সিম্পল হিসাব। সেই হিসাবটা কি? সায়ানাইড যে আছে, আমরা কি ওই যে আমাদের জৈব অণুকে দেখব? উত্তরটা হচ্ছে না। কাকে দেখব? এই যে একে দেখব, একে দেখব। সায়ানাইডটা কি নেগেটিভ না? এটা কি একটা নিউক্লিওফাইল না? নিউক্লিওফাইল না? নিউক্লিওফাইল না? অবভিয়াসলি এটা একটা নিউক্লিওফাইল। ও যদি আমার নিউক্লিওফাইল হয় ভাইয়া, তাহলে বিক্রিয়াটা আমার কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ডান, তাই না? ও নিউক্লিওফাইল কি না? নেগেটিভ চার্জ যুক্ত কেউ কি ইলেকট্রোফাইল হয় রে? না, ও তো নিউক্লিয়াস আকর্ষণ করে। তার মানে রাইট আনসার এখানে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সি। আওয়ার কারেক্ট আনসার ইজ অলসো সি। ওকে, নিম্নের কোন যৌগটি কেন্দ্রাকর্ষিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? কেন্দ্রাকর্ষিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, সো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমাকে দিবে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ফার্স্ট অফ অল প্রতিস্থাপন বিক্রিয়া যেহেতু, তার মানে পাই বন্ধন থাকা আলাদা জিনিসটা দিবে না, তাই না? পাই বন্ধন থাকা আলাদা জিনিসটা নিবে না, বুঝতেছো তো? পাই বন্ধন থাকা আলাদা কি বিক্রিয়াটা দিবে? দিবে না। তাহলে পাই বন্ধন নাই, যেমন ক্লোরোবেনজিন পাই বন্ধন আছে না? এখানে আছে, এ দিবে না। ইথাইলিন পাই বন্ধন আছে না? দিবে না। ডাইমিথাইল ইথার, হ্যাঁ, আবার 2-chloro-2-মিথাইল প্রোপেন, এই যে এই এবং এই দুজনের ভিতরে তোমাকে একটু দেখতে হবে। ডাইমিথাইল ইথার তার মানে হচ্ছে CH3O CH3, এইরকম। 2-chloro-2-মিথাইল প্রোপেন, CH3 CCl CH3 CH3, এটা হচ্ছে 2-chloro-2-মিথাইল প্রোপেন। এটার দিকে যদি লক্ষ্য করো, প্রতিস্থাপন বিক্রিয়া, এটার চেহারাটা একটু চিন্তা করে দেখো, এটাকে কই দেখছো? SN1 বিক্রিয়া মেকানিজমে তুমি একে দেখছো না? একে দেখছো না? অবভিয়াসলি দেখছো। এবং এটা দুইটা ধাপে বিক্রিয়া ঘটতেছিল, দেখছিলা না? CCl, এই যে CH3, এই যে CH3, ভালো করে লক্ষ্য করো, এই যে CH3 এরকম ছিল না? প্লাস ওই যে মানে প্রথমে এটা ভাঙতো, একটা ধাপ প্রথমে কীরকম ছিল? একটা ধাপ ছিল হচ্ছে প্রথমে যেটা হচ্ছে খুব স্লোয়ার স্টেপে এটা কি হইলো? ভাঙলো, CH3 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 প্লাস হইলো, এই যে একটা ভাঙলো। তারপরে এর সাথে কে যুক্ত হইতো? ওই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিলটা যুক্ত হইতো, হাইড্রোক্সিলটা এসে এখানে যুক্ত হলো সেকেন্ড একটা স্টেপে। তারপরে কি তৈরি করতো? CH3 3 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি করতো, মনে আছে এরকম? এখন ভাইয়া একটু লক্ষ্য করে দেখো তো, এটা তো প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? এই যে ক্লোরিনটা বের হয়েছে এখান থেকে, আবার হাইড্রোক্সিলটা যুক্ত হয়েছে এখান থেকে, ওয়াও, মিলে যাচ্ছে তো প্রতিস্থাপন। এটা কি নিউক্লিওফিলিক? চোখ বন্ধ করে হ্যাঁ। কেন? কারণটা হচ্ছে এই যে দেখো তো, যে এসে বিক্রিয়া করতেছে সে কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল। তার মানে কেন্দ্রাকর্ষিক প্রতিস্থাপন বিক্রিয়া তো আমার এই দিচ্ছে। রাইট আনসারটা কি? ডি, ডি। ডাইমিথাইল ইথার দিবে? উত্তরটা হচ্ছে না। ফার্স্ট অফ অল ডাইমিথাইল ইথার, ইথার যে যৌগগুলা এগুলা প্রচন্ড পরিমাণে নিষ্ক্রিয়, এরা বিক্রিয়াই করতে চায় না, প্রচন্ড পরিমাণে নিষ্ক্রিয়, বিক্রিয়া করতেই চায় না, বিক্রিয়া করতে চায় না, বুঝছো? এরা প্রচন্ড পরিমাণে আসলে নিষ্ক্রিয়। তাহলে রাইট আনসারটা আমাদের কি জন্য কি? ডি, ডি। নেক্সট, অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড বিকারক বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যালকোহলের সাথে, হ্যাঁ মজাদার। অ্যালকোহল, তুমি গ্রিগনার্ড বিকারককে প্রথমে লিখো RMgX, এটা এক ধাপেরই বিক্রিয়া যদিও। তারপরে OH আর অ্যালকোহল, অ্যালকোহলের সাথে যখন তুমি গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করাবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, গ্রিগনার্ড বিকারককে তুমি আসলে ভাঙতে জানো। ম্যাগনেসিয়ামটা হচ্ছে +2, হ্যালোজেনটা হচ্ছে -1, তার মানে এ পুরোটা কি +1 আর 8টা হচ্ছে আমাদের -1।
এখানে হাইড্রোক্সিলটা আমাদের মাইনাস, আর এখানকার আরটা আমাদের জন্য কি প্লাস। সো তাহলে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে হচ্ছে ভাই প্লাস। যদি থাকে তাহলে এখানে থাকে হচ্ছে আর সিঙ্গেল বন্ড আর ড্যাশ প্লাস MgOH OH এই যে আর আর ড্যাশ দুইটা অ্যালকাইল গ্রুপ মিলে আসলে কি হয় বলো তো? অ্যালকেন না? সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। রাইট অ্যান্সারটা কি আসলে? অ্যালকেন। অ্যালকেন। ক্লিয়ার? ডান। অ্যালকেন আরেকভাবে পাওয়া যায়, এই গ্রিগনাট বিকারক আর MgX এর সাথে জাস্ট তুমি যদি পানি যোগ করে দাও, তাও তুমি কি পাবা বলো তো? অ্যালকেন পাবা। কেমনে? কোয়েশ্চেনটা আসতে পারে যে ভাই কেমনে? জিনিসটা হচ্ছে পানি যোগ করার মানে কি, এইচ আর ওইচ যোগ করতেছো, এখানে +2, এটা হচ্ছে -1, তার মানে টোটালটা হচ্ছে +1, এটা হচ্ছে টোটালটা কি -1, হাইড্রোজেনটা প্লাস, হাইড্রোক্সিলটা কি ভাই বলো তো? মাইনাস। সো মাইনাসের সাথে প্লাস আর প্লাসের সাথে কি মাইনাস। রাইট অ্যান্সারটা কি থাকবে তাহলে? RH প্লাস MgOH। তাহলে গ্রিগনাট বিকারকের সাথে পানি যোগ করো অথবা অ্যালকোহল, পাবা হচ্ছে তুমি কি? অ্যালকেন। পাবা কি? অ্যালকেন। ক্লিয়ার? ডান। ওকে, নেক্সটটা হচ্ছে আমাদের অ্যালকোহল, ফেনল এবং ইথার। আমাদের দ্য লাস্ট ড্যান্সের মতন দ্য লাস্ট টপিক, মানে আজকের লেকচারের দ্য লাস্ট টপিক। আরেকটা লেকচারে হবে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে জৈব রসায়ন। দ্য লাস্ট টপিক, চলো শেষ করি। নেক্সট, একটা গ্রিগনাট বিকারক CH3 বা মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যাই বলো, এর সাথে নিচের কোন যৌগটি বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? এটা হচ্ছে আমাদের রিসেন্ট ইয়ারের একটা কোয়েশ্চেন 21-22-এর। আইসোপ্রোপানল অ্যালকোহল মানে তোমাকে প্রথমে বুঝতে হবে, শিখতে হবে যে এটা আমাদের কত ডিগ্রি অ্যালকোহল। কারণ তুমি জানো গ্রিগনাট বিকারকের সাথে যদি আমি অ্যালকোহল তৈরি করতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি, রিমোট কই, আচ্ছা, গ্রিগনাট বিকারকের সাথে যদি আমি অ্যালকোহল তৈরি করতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কার্বনিল যৌগ যোগ করব। ফর্মালডিহাইড যোগ করলে 1 ডিগ্রি অ্যালকোহল আসে। যদি আমরা ফর্মালডিহাইড বা মিথানল, তারপরে ইথানল যদি যোগ করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল আসে। যদি আমরা প্রোপানন যোগ করি বা কিটন যোগ করি তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল আসে। সো তোমাকে তো বলছে আইসোপ্রোপানল অ্যালকোহল। আইসোটা কি ছিল বলো তো? কি ছিল? ন্যাচারাল, আইসো, নিও, এই তিনটা না? ন্যাচারালটাকে প্রকাশ করা হয় জাস্ট এন দ্বারা, তারপরে একটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে নিও। কোনটাকে কি বলবো আমরা? ন্যাচারাল মানে হচ্ছে OH, এটা হচ্ছে ন্যাচারাল, যেগুলোতে আমি হাত দিচ্ছি না, হ্যাঁ, এগুলার মানে হচ্ছে ওইখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন, সিম্পলি হাইড্রোজেন, বুঝে নাও। আইসোটা কেমন ছিল? আইসোটা হচ্ছে এই যে এমন, এখানে হচ্ছে একটা আর, এখানে একটা আর, এখানে একটা OH, এটা হচ্ছে ভাই আইসো। তাহলে এই গ্রুপটা কি 2 ডিগ্রি না? আর নিওটা কেমন ছিল বলো তো? নিওটা ছিল হচ্ছে এই যে এরকম এক্স্যাক্টলি 3 ডিগ্রি হবে, এটা হচ্ছে নিও। বুঝতেছো? এখানে একটা হাত ফাঁকি রাখছি না, ওই ফাঁকা রাখার হাতটাতে কি হবে? হাইড্রোজেন হবে, যেটাই ফাঁকা রাখছি ওটা হাইড্রোজেন হবে। তাহলে আমার দরকার হচ্ছে এক্স্যাক্টলি এইটা, আমার দরকার আইসো, আমার দরকার হচ্ছে এইটা। কারণ এটা আসলে কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় বেসিক্যালি 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল এখন কি যোগ করলে তৈরি হবে? যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেতে চাইতাম তাহলে আমরা ফর্মালডিহাইড বা মিথানল যোগ করতাম। ইথানল যোগ করলে 2 ডিগ্রি অ্যালকোহল আসতো। তার মানে রাইট আনসারটা হবে হচ্ছে ইথানল। এটা তোমার একবারে দাগানো শেষ। এরপরে তুমি মেকানিজমটা ভালো করে শিখো বা বুঝো। এই যে আর দুইটা স্টেপ লাগবে, যেহেতু MgX প্লাস আমি কাকে যোগ করছি? ওকে, তাই না? সি ডাবল বন্ড ও, ধরে নাও হচ্ছে ভাই এখানে আমাদের CH3 গ্রুপ উপরে দিলাম, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, নো ইস্যুস দাও এখানে। এবার তুমি হচ্ছে মেকানিজমটা সেরে ফেলো এখানে ভাইয়া। এটা হচ্ছে তোমার মানে এখান থেকে ইলেকট্রনটা তো ও টেনে নিবে, তার মানে কার্বনটা হবে প্লাস, অক্সিজেন হবে হচ্ছে মাইনাস, আর এখানে +2 -1, টোটালটা কত আমার? +1, এটা হচ্ছে -1 এমন। এবার প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে কি প্লাস। যদি তাই থাকে তাহলে এই যে আমি 8টা বসালাম, কোথাকার আর? এই 8টা বসালাম, আর এর সাথে কি আছে? এই যে সিটা এসে যুক্ত হয়েছে। সি এর এক মাথার উপরে আছে হচ্ছে CH3, আর এক মাথার উপরে আছে হচ্ছে হাইড্রোজেন। একটা বন্ধন তো ভেঙে গেছে, কারণ একটা বন্ধনের সাথে অক্সিজেন যুক্ত। অক্সিজেনের সাথে কোন অংশটুকু? MgX অংশটুকু যুক্ত। এখন এর ভিতরে জাস্ট সিম্পলি আমরা পানি যোগ করব, নাথিং এলস। পানি যদি যোগ করি আমরা, তাহলে পানি যোগ করার মানে আসলে কি যোগ করতেছি? H আর OH যোগ করতেছি। OHটা মাইনাস, হাইড্রোজেনটা হচ্ছে প্লাস। এই যে এই পার্টটুকু কি ছিল বলো তো? +1, তার মানে এই পার্টটুকু কি আমাদের? -1। তাহলে প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে হচ্ছে আমাদের প্লাস। তাহলে এখানে থাকে হচ্ছে আর সি CH3 HOH প্লাস MgOH। দেখো তো আমার এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল না? আর মানেও CH3 বা অ্যালকাইল গ্রুপ,
আর এখানে তো একটা ডিরেক্ট CH3 বা অ্যালকাইল গ্রুপ আছেই আছেই। ক্লিয়ার? তার মানে আমাদের রাইট আনসারটা হচ্ছে বি। ডান ডান। কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে না? ভালো করে বুঝতে হবে। এই যে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশনটা আসলে কেমন বলো তো? অবভিয়াসলি এটা হচ্ছে ক্ষার। মানে যে আমার অম্লীয় সে অবভিয়াসলি বিক্রিয়া করবে, অম্লীয় সে মাস্ট বিক্রিয়া করবে। এখন এখানেও হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড, এটাও হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তার মানে এরা বিক্রিয়া করবে। এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এরাই মেইনলি আমাদের বিক্রিয়া করার কথা না, তাই না? দুইজনই করার কথা না, বাট দুইটাই কি কারেক্ট অ্যান্সার? নিশ্চয়ই না। এখানে নিশ্চয়ই কোনো ফ্যাকড়া রাখছে। হ্যাঁ রাখছে। এই যে একের দিকে লক্ষ্য করো, এ কি জেনারেল কোনো অ্যালকোহল না, এ হচ্ছে আসলে কি, টু বি অনেস্ট ফেনল। ফেনলের আরেকটা খুব গুরুত্বপূর্ণ নাম আছে, কি বলতো? কার্বলিক অ্যাসিড। একমাত্র কার্বক্সিলিক গ্রুপ ছাড়া অ্যাসিড নামটা পায় হচ্ছে ভাই ফেনল। ফেনল হাইড্রোজেনটাকে ত্যাগ করতে পারে, মৃদু বা দুর্বল, বাট স্টিল পারে। এখন যে হাইড্রোজেনটাকে ত্যাগ করতে পারে সে তো আমার হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করবে, তার মানে ফেনলের সাথে আসলে বেসিক্যালি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। কিন্তু এই যে ইথানল অ্যালকোহল এর সাথে করবে না, তার মানে আমাদের রাইট আনসারটা কি? এ। এটা হচ্ছে কি, কার্বলিক অ্যাসিড। এই ফেনলেরই আরেকটা নাম হচ্ছে ভাই আমাদের কি, কার্বলিক অ্যাসিড। ওকে, এটার কি কাজে ব্যবহার করা হয়? সাপ তাড়াতে ব্যবহার করা হয়। এরকম দুইটা জিনিস আছে যাদের ভিতরে কার্বক্সিলিক গ্রুপ নাই, স্টিল তাদেরকে অ্যাসিড বলা হয়। একটা ফেনল, আরেকটা আছে চাচাতো ভাই সাপ তাড়াতে ব্যবহৃত, আরেকটা আছে ভাই চাচাতো ভাই, সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। কি নাম? পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিডটা হচ্ছে ট্রাইনাইট্রোফেনল। এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। আর ওটার নাম কি বললাম? কার্বলিক অ্যাসিড। এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। ওকে, ডান, বুঝা গেছে? ওকে, সো রাইট আনসারটা হচ্ছে এই। এরপরে ইথাইল আয়োডাইড জলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়। ওরে কঠিন কোশ্চেন। ইথাইল আয়োডাইড, তুমি বলো এখান থেকে, আমি তোমার কোশ্চেনটা করাই যে কোশ্চেনটা আসলে এই বিক্রিয়ার মেকানিজমটা কেমন হবে। ইন্নালিল্লাহ, আগেই হচ্ছে যে লিখে দিছি, প্রোডাক্ট কী হবে সেটাই লিখে দিছি। ইথাইল আয়োডাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। আচ্ছা, আমি এখানে হচ্ছে যে একটু খেলা খেলবো, মানে খেলা না, আসলে আমি তোমাকে এখান থেকে শিখাতে চাই যে আসলে এখানে দুই ধরনের বিক্রিয়া হয়। এটা আমি ক্লাসেও শিখাইছি, এখানে আবার একটু দেখাই দিই। দুই ধরনের বিক্রিয়া হয়, এটা একটা, এটা একটা। এখানে হবে হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ, এটা হবে হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন বা অ্যালকোহলীয় দ্রবণ। এখন এ হচ্ছে আসলে বেসিক্যালি আমার বিকারক, অ্যাকোয়াস সলিউশন যেটা, এ হচ্ছে আমাদের কি, বিকারক। ভাই কি বিকারক না? বিকারক, বাট এর অপর নামও আছে একটা, অপসারক। একটা অ্যালকোহলীয় আর একটা কি আমাদের অ্যাকোয়াস না? অবভিয়াসলি দুটো ডিফারেন্ট না? অবভিয়াসলি ডিফারেন্ট। এখন আসলে এর সাথে বিক্রিয়া করলে কি প্রোডাক্ট তৈরি হবে সেটা আমরা কেমনে বের করব? এটা যেহেতু বিকারক, তার মানে এই যে আয়োডিন, ঠিক আছে, এই যে এটাকে আমরা এরকমভাবে একটু লিখি, এটা 2 লিখো, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন লিখো। ওকে, হ্যাঁ, যেটা বলতেছিলাম, সো ভাইয়া যেটা বলতেছি দেখো ভালো করে, এই যে আয়োডিন এটা কি আমাদের -1, তার মানে টোটালটা কি আমাদের +1। এখানে পটাশিয়ামটা আমাদের প্লাস, হাইড্রোক্সিলটা আমাদের মাইনাস, সো প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে হচ্ছে আমাদের প্লাস। যদি বিক্রিয়া করে তাহলে এখানে আমাদের কি তৈরি করে দিতেছে? CH3 CH2OH প্লাস আমাদের পটাশিয়াম আয়োডাইড। এটাই কিন্তু চাইছে, জলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে? তাহলে কি তৈরি হলো আমাদের? ইথানল আর পটাশিয়াম আয়োডাইড, ইথানল। রাইট আনসারটা কিন্তু আমাদের সি হয়ে গেল। তুমি বলো তো এই অপসারক বিক্রিয়া করলে কি হবে? অপসারক বিক্রিয়া করলে অপসারণ বিক্রিয়া দিবে, এবং ওই অপসারণ বিক্রিয়াটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম। এই যে আয়োডিন, এই যে হাইড্রোজেন তার পাশের কার্বন থেকে, যে কার্বনে আমাদের আয়োডিন যুক্ত তার পাশের কার্বনের হাইড্রোজেন নিয়ে তোমাকে তৈরি করে দিবে হচ্ছে আসলে হাইড্রোজেন আয়োডাইড প্লাস CH2 ডাবল বন্ড CH2, এমন একটা প্রোডাক্ট। ক্লিয়ার কথাটা? ইথিন।
দ্যাটস ওয়াই আমরা বলতে পারি জলীয় সলিউশন দিলে অ্যালকোহলীয় জিনিস তৈরি হবে, অ্যালকোহলীয় সলিউশন দিলে অ্যালকিন তৈরি হবে। এজন্য এখানে একটা ছন্দ বলে, জল দিলে তৈরি হয় নল, অ্যালকোহল, অ্যালকোহলের নামটা আসলে নল হয়, জল দিলে নল, আর নল দিলে কি হয়, যদি আমরা অ্যালকোহলীয় দিই, নল দিলে ইন, নল দিলে হচ্ছে ইন, অ্যালকিন তৈরি হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কি জল দিলে নল, নল দিলে ইন। ডান। এখন তুমি আমাকে বলো ভাইয়ারা যে এই যে উপরের বিক্রিয়ার মেকানিজমটা, সে বিক্রিয়ার মেকানিজমটা কি হবে? এই বিক্রিয়াটাতে বিক্রিয়ার মেকানিজমটা কি? এটা কি এডিশন বিক্রিয়া নাকি সাবস্টিটিউশন বিক্রিয়া নাকি অপসারণ বিক্রিয়া, এলিমিনেশন বিক্রিয়া কি? এটা অবভিয়াসলি একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তুমি হচ্ছে যে মানে ফোনটা জাস্ট সিম্পলি পজ করো, পজ করে একটু ভাবার চেষ্টা করো, আমি যে এতক্ষণ ধরে বুঝাইছি বিক্রিয়া মেকানিজমটা, উপরের যেটা ঘটতেছে সেই বিক্রিয়া মেকানিজমটা কি হবে? করছো? পারছো? না পারলে ইস্যু নাই, একটা ভাবছো। ওকে, আমি বলি বিক্রিয়াটা অবভিয়াসলি কি প্রতিস্থাপন। কেন? সাবস্টিটিউশন রিয়াকশন, আয়োডিনটা বের হইতেছে, সাথে সাথে হাইড্রোক্সিলটা ঢুকতেছে, সাবস্টিটিউশন রিয়াকশন, বুঝতেছি আমরা। ওকে, এখন এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন নাকি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, কিভাবে আমরা ধরবো, কিভাবে আমরা বুঝবো? আমি কি তাকাবো আমার জৈব অণুর দিকে? না, আমি তাকাবো কার দিকে? আমার বিকারক অণুর দিকে। বিকারক অণুটা কি আসতেছে? হাইড্রোক্সিল। হাইড্রোক্সিলটা কি একটা ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? হাইড্রোক্সিল অবভিয়াসলি নেগেটিভ চার্জযুক্ত, নেগেটিভ চার্জযুক্ত মানে কি সে? নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল তো না, এ কি ইলেকট্রন আকর্ষণ করবে? না, কাকে আকর্ষণ করবে? নিউক্লিয়াসকে আকর্ষণ করবে বা ইলেকট্রন দান করবে, এরকমটা চাইবে। দ্যাটস এটা কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রথম বিক্রিয়ার মেকানিজমটা হচ্ছে আসলে কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এবং আমি তোমাকে যদি আরও প্রিসাইজলি বলে দিই এটা আসলে কোন মেকানিজমে ঘটে, এটা হচ্ছে SN2 মেকানিজমে ঘটে ভাইয়ারা। এটার ব্যাখ্যা আর আমি বলতে যাব না, এটা তুমি বুঝে নিও, কারণ এটা 1 ডিগ্রি হ্যালাইড। ডান, ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই। মুক্ত শিকল কাঠামোযুক্ত গ্লুকোজ অণুতে কয়টি সেকেন্ডারি অ্যালকোহলীয় গ্রুপ আছে? সেকেন্ডারি অ্যালকোহলীয় মানে 2 ডিগ্রি অ্যালকোহলীয় গ্রুপ। কয়টি আছে? বেসিক্যালি 4টা। কেমনে 4টা? দেখো, অ্যালকোহলীয় গ্রুপগুলো থাকে হচ্ছে CH2OH, তারপরে এই যে C C C C C 3 3 6 CHO দিলাম, এই যে OH H OH H OH H OH H এরকম। এখন ভালো করে লক্ষ্য করো একটা জিনিস, এই যে OH, এই যে OH, এই যে OH, এই যে OH, এই কয়টা যে OH আছে এখানে প্রত্যেকটা, এই কার্বনটা দেখো কয়টা কার্বনের সাথে যুক্ত? 2টা কার্বনের সাথে যুক্ত, মানে এটা হচ্ছে 2 ডিগ্রি। এই কার্বনটা কয়টা কার্বনের? 2টার সাথে 2 ডিগ্রি। এটা 2টার সাথে 2 ডিগ্রি, এটা 2টার সাথে 2 ডিগ্রি। এ কি 2টার সাথে যুক্ত? না, এটা হচ্ছে 1 ডিগ্রি। তার মানে 4টা আমার 2 ডিগ্রি আছে। রাইট আনসারটা হচ্ছে 4। ডান। ওকে, নেক্সট। লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটি? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই না? সরি, অ্যালকাইল হ্যালাইড বলি, 3 ডিগ্রি অ্যালকোহল। লুকাস বিকারকটা কি? লুকাস বিকারক এটা আমাদের বেলা আসছিল কি হিসেবে জানো? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ আসছিল রিটেনে। তো লুকাস বিকারকটা কি? জিঙ্ক ক্লোরাইড প্লাস, এটা হচ্ছে ড্রাই অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে গাঢ় HCl, কনসেন্ট্রেটেড HCl। এর সাথে লুকাস বিকারকের সাথে, হ্যাঁ, আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি না, সিম্পলি 3 ডিগ্রি থেকে শুরু করে, 3 ডিগ্রি প্লাস লুকাস রিয়েজেন্ট প্রেসিপিটেশন, সাথে সাথে 2 ডিগ্রি প্লাস লুকাস রিয়েজেন্ট, তারপরে কি হয় ভাই? প্রেসিপিটেট আফটার 10 মিনিট, 10 মিনিট পরে। তারপরে 1 ডিগ্রি প্লাস হচ্ছে যে লুকাস রিয়েজেন্ট নো পিপিটি, এরকমটা আমরা নিশ্চয়ই জানি, কোনো প্রেসিপিটেশন পড়বে না, ক্লিয়ার সলিউশন হবে। এখন দেখো বিউটেন 1 অল বা বিউটেন 2 অল, এটাকে যদি তুমি লিখো CH3 CH2, এটা হচ্ছে বিউটেন 1 অল। 2 অলটা যদি লিখো এটাও কি 2 ডিগ্রি 3 ডিগ্রি হচ্ছে? হচ্ছে না, হচ্ছে না। এটাকে দেখো 2 মিথাইল প্রোপেন 1 অল, এটাও না, বাট পরেরটা, হ্যাঁ পরেরটা 2 মিথাইল প্রোপেন 1 অল দেখতে হচ্ছে এরকম, বাট পরেরটা 3 ডিগ্রি। কেমনে বুঝতেছি? যেখানে হচ্ছে মিথাইল গ্রুপ যুক্ত সেখানেই হচ্ছে হাইড্রোক্সিলিক গ্রুপ যুক্ত। প্রোপেন 2 অল বলতেছে না, দেখো এটা হচ্ছে তোমার নামকরণে একটু সিম্পল দক্ষতা থাকলেই দেখো তো এটা 3 ডিগ্রি না, সো 3 ডিগ্রির সাথে বিক্রিয়া করেই কি সাথে সাথে অধক্ষেপ পড়বে না?
সাথে সাথে পদক্ষেপ দিবে, তাৎক্ষণিক বিক্রিয়া করে তাৎক্ষণিক পদক্ষেপ দিবে। রাইট অ্যান্সারটা কি হবে? ডি। আর কারেক্ট অ্যান্সার ইজ ডি। ওকে, নেক্সট, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড এবং ইথাইল অ্যালকোহলের বিক্রিয়াতে কি তৈরি হবে? আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করার জন্য PCl3, PCl5, থায়োনিল ক্লোরাইড, যেটাকে আমরা ডার্জেন মেথড বললাম, এগুলা কাজ করছি। হ্যাঁ, সো PCl5 এর ভাঙাটা খুব সহজ ছিল। এই PCl5 ব্যবহার করে অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যও তৈরি করা হয়, কারণ অ্যালকোহলের ক্ষেত্রে HCl তৈরি হবে, ইথারের ক্ষেত্রে HCl তৈরি হয় না। সো মেইনলি অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। ইথাইল অ্যালকোহল না ইথানলের সাথে বিক্রিয়া করতেছে, তার মানে ইথাইল হ্যালাইড তৈরি হবে। CH3CH2OH, এটা কি আসলে আমাদের ইথাইল অ্যালকোহল, প্লাস কে বিক্রিয়া করতেছে? PCl5, এ হচ্ছে আমাদের বিক্রিয়া করতেছে। এ যদি বিক্রিয়া করে কি কি প্রোডাক্ট তৈরি হবে? কেমনে ভাঙছিলাম মনে আছে একা টুরে? না থাকলে তো মারা দরকার তোরাকে। OH 3 ভাবে, PCl3, এই যে একটা ক্লোরিন, এই যে ভাই একটা ক্লোরিন, এরপরে বললাম যে আল্লাহর নাম নিয়ে ভেঙে দাও। তাহলে আমাদের প্রোডাক্ট কি তৈরি হচ্ছে? এই অংশটুকু থেকে একটা, সেটা হচ্ছে কি CH3CH2Cl, প্লাস এই অংশটুকু থেকে একটা POCl3, প্লাস এই অংশটুকু থেকে একটা HCl। ডান। সো আমাদের মেজর প্রোডাক্টটা আসলে বা টার্গেটেড প্রোডাক্টটা কি? ইথাইল ক্লোরাইড তৈরি করা। সেটা পাইছি, ইথাইল ক্লোরাইড। বলো তো, ভাঙাভাঙির নিয়মটা বুঝলাম? হ্যাঁ, এটাই যদি আমাদের ইথারের সাথে বিক্রিয়াটা করতো, ইথার এমনিতে বিক্রিয়া দেয় না, বাট ইথারের সাথে বিক্রিয়া করলে, যে দেখো ROR এর সাথে যদি তুমি বিক্রিয়াটা করাইতা, হ্যাঁ, দিয়ে তুমি চিন্তা করলা যে ভাই এবার ভাঙেন কি হয়, দেখো এখানে কি HCl তৈরি হবে, এই যে RCl তৈরি হচ্ছে, এখানেও ধরো একটা RCl তৈরি হলো, আর মধ্যখানে হচ্ছে POCl3 তৈরি হলো, HCl তৈরি হচ্ছে না। সো এখানে যেহেতু অ্যাসিড তৈরি হয় না, তাই এই যে অ্যালকোহলে যেহেতু অ্যাসিড তৈরি হচ্ছে, তাই ওখানে যদি সিলভার নাইট্রেটের দ্রবণ দেই, সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে, কিন্তু এখানে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি কোনটা অ্যালকোহল আর কোনটা ইথার। এটা কিন্তু এই PCl5 যোগ করে অ্যালকোহল আর ইথারের মধ্যে PCl5 পরীক্ষায় অ্যালকোহল ও ইথার ওই 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 এ এ এ এ যুক্ত হয়ে যাচ্ছে। অ্যালকোহল ও ইথার পার্থক্য করা হয়, পার্থক্য করা যায়। ডান 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 ডান। ওকে, নেক্সট, ইথানলকে একটা শক্তিশালী জারক দ্বারা জারিত করলে নিচের কোন যৌগটি তৈরি হবে? আমরা ইথানল বা আমাদের যে অ্যালকোহল, সেটার সিরিজ জারণগুলো জানতাম। হ্যাঁ, দেখো আমি বুঝাই। 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে আমাদের একটা ইথানল, CH3CH2OH। এটাকে তুমি যদি নর্মাল জারণ করো, মানে জাস্ট সাধারণ একটা জারণ করো, সাধারণ একটা জারণ প্রসেসের মধ্যে দিয়ে দাও, ঠিক আছে? তাহলে ও যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে এরকমভাবে দাও। ওকে, আচ্ছা, তাহলে এখানে তুমি CHO, এগেইন যখন তুমি হচ্ছে এরকম কাজটা করবা, টোটালটার কালারটাই আমরা চেঞ্জ করে দিই, দিয়ে হচ্ছে যে দিতে চাচ্ছি এরকম, এরকম দিবা, কি হবে এখানে CH3COOH। এখন এই যে ইস্যুটা ঘটছে, এই ইস্যুটা হচ্ছে ভাই এরকম, এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ, এই স্টেপটা, এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ, এই স্টেপটা পেছনেরটা। এখন জারণের জন্য বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা তোমাকে জার্মান হাইড্রোজেন সার্ভ করতে পারে। তুমি হচ্ছে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা তোমাকে হচ্ছে যে কি করতে পারে, জার্মান অক্সিজেন সার্ভ করতে পারে। জার্মান হাইড্রোজেন যে সার্ভ করবে সে হচ্ছে আসলে কে, তোমার আমার খুবই পরিচিত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এ তোমাকে জার্মান হাইড্রোজেন সার্ভ করবে বিজারণের জন্য। এখন অনলি ইফ যদি তুমি ডিরেক্ট এখান থেকে এখানে যেতে চাও তাহলেও সম্ভব, সম্ভব না এমন না, এটাও সম্ভব। এবং এই সম্ভবটা হয় হচ্ছে এক্স্যাক্টলি এমনভাবে, ঠিক আছে? এই সম্ভবটা হয় হচ্ছে এক্স্যাক্টলি এমনভাবে। এটা কেমনে? এটা সম্ভব হয় হচ্ছে, ধরো আমি যে আচ্ছা তীব্র একটা দেই তাইলে তো হলো, এদিক বরাবর যদি এখানে দেই, হ্যাঁ এখানে যদি দেই, তাহলে জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে এমন যে
এটাকে আমরা কি করতেছি, তীব্র জারণ করতেছি, আসলে ইন্টেন্সড জারণ, তীব্র জারণ। একটা করে জার্মান অক্সিজেন লাগতেছিল, আমরা যদি ডাবল জার্মান অক্সিজেন দিই, তীব্র জারণ। আবার যদি সেম কাজটা, এই সেম কাজটাকে যদি আমরা চাই এরকমভাবে কমপ্লিট করাইতে, হ্যাঁ, এরকমভাবে কমপ্লিট করাতে পারবো আমরা চাইলে। সেটা হচ্ছে আমাদের কি বলতো, তীব্র বিজারণ। তীব্র বিজারণ, বুঝছো জিনিসটা? তাহলে আমাদের বলছে যে এটাকে আমরা তীব্র জারণ করতেছি। কি জারণ করতেছি? শক্তিশালী জারক দ্বারা তীব্র জারিত করলে, শক্তিশালী বলতেছি, শক্তিশালী জারক দ্বারা জারিত করলে। তাহলে ডিরেক্ট কি উৎপন্ন হওয়া সম্ভব? ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হওয়া সম্ভব। মধ্যেকার স্টেপটা কি হয়ে যাবে? স্কিপ হয়ে যাবে। রাইট আনসার, ইথানোয়িক অ্যাসিড। নেক্সট, কোপ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? কোপ বিক্রিয়ার মধ্যে আমাদের কোন জিনিসটা উৎপন্ন হয়? সো যদি আমরা একটু মানে জিনিসটা দেখি, তাহলে এটা হচ্ছে, দেখো, একে কি তুমি চিনো? একে কি তুমি চিনো? এ হচ্ছে তোমার ডিরেক্ট স্যালিসাইলিক অ্যাসিড, এ স্যালিসাইলিক অ্যাসিড। এখন এইখানে যেটা হয় সেটা হয় হচ্ছে এরকম যে কোপ বিক্রিয়াতে যেটা কাজ করানো হয়, বুঝছো? এই ধরো ফেনল আছে আমাদের, এর সাথে যখন আমরা ফার্স্ট অফ অল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবো, অক্সিফিনেট তৈরি করবে। তারপরে এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করাবো, প্রোডাক্টটা তৈরি হবে হচ্ছে এক্স্যাক্টলি COONA, মানে সোডিয়াম স্যালিসাইলেট থেকে মেইনলি কোপ বিক্রিয়াটা শুরু করা হয়। তারপরে এখানে যখন আমরা আদ্র বিশ্লেষণ করব জাস্ট এটাকে কোপ বিক্রিয়ায়, তখন এই জিনিসটা তৈরি হয়ে যাবে জাস্ট এমন, সোডিয়াম স্যালিসাইলেট বা স্যালিসাইলিক অ্যাসিড। সোডিয়াম স্যালিসাইলেট থেকে স্যালিসাইলিক অ্যাসিড। রাইট আনসারটা হচ্ছে এ। নেক্সট, পরের কোশ্চেনটা বলতেছে, দস্তা চূর্ণের সাথে ফেনল পালিত করলে কি পাওয়া যায়? মজাদার একটা কোশ্চেন। জিঙ্ক কে ছিল বলো তো? অপসারক, মানে ওর কাজই কি? কিছু একটা নিয়ে বের হয়ে যাওয়া, অপসারণ করা। জিঙ্ক কে ছিল আসলে? অপসারক। অপসারক, জিঙ্ক ছিল আমার হচ্ছে এরকম কেউ একজন, কে? অপসারক, জিঙ্ক। তাহলে আমি যদি একটু দেখাই তোমাকে বিক্রিয়ার সিরিয়ালটা, এটা তোমার খুব বেশি কাজে লাগবে, কারণ এটা ঢাবিতে কয়েকবার আসছে। ভালো করে দেখে নাও। এখানে আমি যে বিক্রিয়াটা দেখাবো তোমাকে, সেটা হচ্ছে বেনজিন থেকে বেনজিন তৈরি করার বিক্রিয়া, এবং তোমার উত্তরটা এখানে হয়ে যাবে। প্রথমে আমি বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড দিয়ে নাইট্রেশন করব। নাইট্রেশন যদি বিক্রিয়াটা কমপ্লিট করতে চাই, আমাদের সালফিউরিক অ্যাসিড লাগবে, H2SO4, সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড দিয়ে নাইট্রিক অ্যাসিডকে নাইট্রাস অ্যাসিড হয়ে গেছে আসলে। চলো নাইট্রিক অ্যাসিড লিখি। ওকে, তাহলে এখানে আমাদের কি তৈরি হবে? নাইট্রোবেনজিন তৈরি হবে। প্রথমত নাইট্রোবেনজিন তৈরি হবে। এটাকে আমি টিন এবং HCl দ্বারা বিজারণ করব। কি দ্বারা? টিন এবং HCl দ্বারা বিজারণ করলে এ বিজারিত হয়ে তৈরি করবে হচ্ছে নাইট্রোবেনজিন থেকে ভাই অ্যানিলিন। কি তৈরি করবে বলো? অ্যানিলিন। এই অ্যানিলিনটাকে এত সহজে আমরা ছাড়বো না। আমরা যে কাজ করবো এই অ্যানিলিনটার সাথে, সেটা হচ্ছে যে, দেখো, এই অ্যানিলিনটাকে আমরা যে কাজটা করব সেটা হলো নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করাবো। এই নাইট্রাস অ্যাসিডটা আমরা কি কোথা থেকে পাবো? সোডিয়াম নাইট্রেট প্লাস HCl এর বিক্রিয়াতে আমরা পাবো হচ্ছে নাইট্রাস অ্যাসিড। এবং এটা কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে? খুবই অল্প, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, খুবই অল্প টেম্পারেচারে বিক্রিয়াটা ঘটাতে হবে আমাদের, এরকম একটা পজিশন রাখতে হবে। তাহলে এখানে একটা ভালনারেবল কম্পাউন্ড ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে। কি তৈরি হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা বেনজিন ডায়াজোনিয়াম লবণ। এই লবণটাকে জাস্ট তুমি যদি রুম টেম্পারেচারে আদ্র বিশ্লেষণ করো, জাস্ট সিম্পলি আদ্র বিশ্লেষণ করো HCl দিয়ে, HCl না, আদ্র বিশ্লেষণ তো আমরা H+ তো দিছি, পানির উপস্থিতিতে কত? রুম টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এই জিনিসটা তৈরি করে দিবে হচ্ছে ভাই তোমাকে ফেনল। কি তৈরি করে দিবে? ফেনল। এই ফেনলটাকে জাস্ট যদি তুমি জিঙ্ক দ্বারা পাতন করো, কি করবা? জিঙ্ক দ্বারা পাতন করবা। তাহলে এই জিঙ্ক বাবাজি যে কাজটা করে, এই জিঙ্ক বাবাজি এই অক্সিজেন বাবাজিকে নিয়ে উড়ে যায়। অক্সিজেন বাবাজিকে নিয়ে উড়ে যায় এবং তোমাকে জাস্ট তৈরি করে দেয় হচ্ছে আবার পুনরায় এই বেনজিন। এই বেনজিনটাকে যদি আমি একটু এরকমভাবে লিখি,
বেনজিন, হাইড্রোজেনটা এখানে জাস্ট যুক্ত হয়ে থাকে। তাহলে বলো তুমি আমার সঠিক উত্তরটা আসলে কোনটা? এই যে এরকম দস্তা চূর্ণের সাথে ফেনল পাতিত করলে কি হবে? জিঙ্ক বা দস্তার সাথে ফেনলের বিক্রিয়া, ফেনল আর জিঙ্ক বিক্রিয়া করলে কি হয়? বেনজিন তৈরি হয়। রাইট অ্যান্সারটা কি হবে? এই যে বেনজিন। এখন আমি এত রাম কেচ্ছা কাহিনী কেন দেখালাম? কারণ ঢাবিতে গত বছর আসা, তার আগের বছরে আসা, গত বছর আসা ছিল নাইট্রোবেনজিন থেকে বেনজিন তৈরি করে দেখাও। নাইট্রোবেনজিন থেকে বেনজিন তৈরি করো। নাইট্রোবেনজিন থেকে বেনজিন তৈরি করে দেখাতে বলছিল। আর তার আগেরটা ছিল হচ্ছে অ্যানিলিন থেকে ফেনল। অ্যানিলিন থেকে ফেনল। বলো তো এই বিক্রিয়াগুলোও কি তুমি এখন পারবা? এখন কি এগুলা ডাল ভাত না তোমার কাছে? ডাল ভাত হয়ে যাওয়া উচিত এখন তোমার কাছে, এগুলা ডাল ভাত হয়ে যাওয়া উচিত। কারণ এই একটা সিরিজ জায়গাতে, এই এক সিরিজ জায়গাতে সবগুলা বিক্রিয়া কভার হয়ে যায় পরপর দুইবার। দ্যাটস ওয়াই ফুল এই সিরিজ বিক্রিয়াগুলা তোমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বেনজিন, এবং আমাদের এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন, আর কোয়েশ্চেনারিজ নাই। সো যারা শেষ পর্যন্ত কমপ্লিট করলা, অবভিয়াসলি তোমাদেরকে মেনি থ্যাংক ইউ। আমরা আর একটা লেকচার জৈব রসায়নের উপরে কিউবি সলভে কমপ্লিট করব, তাহলে আশা করি আমাদের চ্যাপ্টারটা ডান হয়ে যাবে। ঠিক আছে? সো জৈব রসায়ন, অল ইউ নিড, যা তোমার দরকার আসলে সেটা হচ্ছে নোট, কনসেপ্ট, যে কনসেপ্ট বা বেসিক নোট, এবং ওই নোটটা হচ্ছে প্র্যাকটিস খুব ভালো মতন। ওই নোটটা প্র্যাকটিস, কোয়েশ্চেন প্র্যাকটিস। ঠিক আছে? এটা নোটটাকে রিভিশন করবা, এক্সামে বসবা, ডান। তোমার জৈব রসায়ন থেকে ভালো একটা মার্ক উঠতে বাধ্য। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। সবাই অনেক অনেক ভালো থাকো। সবাই যে যার সর্বোচ্চ যে অংশটুকুতে পৌঁছতে চাচ্ছ সেটাতে ইনশাল্লাহ যেন পৌঁছে যেতে পারো। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।